যা ইচ্ছে তাই বলে জঘন্য ভাষায় আলেমদেরকে বিচি মৌলবী, এ তাফসির জানে না, পড়াশোনাই করে নাই, এই জাতীয় কথাবার্তা বলে আপনিও একজনকে বলে না তুমি বইলা এরকম বেয়াদবি করতেছে উলামায়ে দেওবন্দের সাথে। আমরা সবাই তবুও উনি বড় আলেম, উনারে আমরা আইডল মানি। যার আকীদা নষ্ট, যে নবীজিকে নূরের তৈরি মনে করে, যে মনে করে সে তো মুশরিক, যে আল্লাহর সঙ্গে নবীজিকে শরীক করে, এই মুশরিককে আমরা মাথায় করে নাচাবো। আমরা একটু সাবধান হয়ে যাই। আমি কথা আসলে এত যাইতে চাইছিলাম না, বলতে চাইছিলাম এই কথা যে চতুর্মুখী ফিতনা মাথা চাড়া দিয়ে উঠছে। এই ফিতনা দমনের জন্য কারা? উলামায়ে দেওবন্দ। এদের আবিষ্কার হয়েছে কেন? আতুনকিরু মাউতাহুম ওয়া নাহনু সুহাইলুন। বাস এই একটা শেরি বলে আমি আমার কথা শেষ করব। আতুনকিরু মাউতাহুম ওয়া নাহনু সুহাইলুন তালানা বিমাউতি আওলাদিস জিনাই। ওদের মৌতকে তুমি অস্বীকার করো, আমরা তো সুহাইল নক্ষত্র, আমাদের উদয় হয়েছে এই জারজ সন্তানদেরকে খতম করার জন্য, ওদেরকে দমন করার জন্য। এবং এই জন্য কি করতে হবে? ম্যাক্সিমাম তলেবানে উলুমে নবুয়ত দেখতেছি। এই জন্য একটা কথা বলবো, আমাদের নিজেদের প্রস্তুত হতে হবে। আজকে খোদ বুবুয়াত না আত্মার বুবুয়াত। আতর ওইটা যে নিজে নিজে তার ঘ্রাণ চতুর্দিকে ছড়ায়, বলতে হয় না এইটা আতর, এইটা আতর। আজ আমরা নিজেরা প্রস্তুতি নেই না, আমরা কি কোন দিকে পড়ে আসি জানি না। আমি নিজেও খালি বগর বগর করে বেড়াই, মোতালা করি। আর যদি আমি কিতাব নিয়ে পড়ে থাকতাম, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলে কথা আমি শেষ করব, যে তিনি এরকম আলেমদেরকে মানে, প্রশাসকদেরকে মানে না। ওই যে মারওয়ানের উত্তরসূরি যারা, তারাও এই ইংরেজরা, তারা দেখে যে আমাদেরকে মানে না, মৌলবীদেরকে মানে, আলেমদেরকে মানে। আজও দেখা যায় যে রঞ্জন সাহেবের কথা কেউ শোনে না, কিন্তু আরেফ বিন হাবিবের কথা শোনে, এদের কথা কেউ শোনে না। আলেম উঠে চলে যায়, দলে দলে সব চলে যায়। আজও কিছু গেছে। এটা হলো এই জন্য যে ভালো ভালো আলেমদের কথা শুনছি, এখন ইয়াহিয়া মাহমুদের কথা না শুনলেও চলবে। আজকে যারা গেছে তারা এই জন্য গেছে, এজন্য না যে আলেমের কথা শুনবে না। যদি না শোনা থাকতো তাহলে অবশ্যই কেউ যাইতো না। তখন তারা কি সিদ্ধান্ত নিল যে কি করা যায়? যে এই আলেমদের থেকে বিচ্ছিন্ন করার একটা পদ্ধতি বলো। কি পদ্ধতি? প্রথম নম্বর ফেরকা আবিষ্কার করলো যে মাযহাব মানা যাবে না। এই যে গায়রে মুকাল্লাদের জন্ম হয়, শামসুদ্দিন গাজিয়াবাদী এক লোক, যার বাড়ি হলো বানারস। এই বানারসের শামসুদ্দিন গাজিয়াবাদীকে টাকা দিয়ে দাঁড় করায় যে তুমি বলো মাযহাব মানা যাবে না। যখন সে বলছে মাযহাব মানা হারাম, মাযহাব মানা যাবে না, তো আলেম উলামারা তাকে দমন করার জন্য দাঁড়াই গেছে। যখন তাকে দমন করার জন্য দাঁড়াই গেছে, ইংরেজরা মুস্কি মুস্কি হাসে, দিশি লাগাইয়া পড়াশোনা। এখন তোমরা তোমাদেরকে দমন করো, আমরা আমাদের কাজ করব। কিন্তু ওই একজন দিয়ে যথেষ্ট হয় না। তখন আবার আরেকজনকে দাঁড় করাইছে, আহমদ রেজা খান, তারে দাঁড় করাইছে কি যে তুমি বলো হানাফি মাযহাবের আলেমরা কবরে বুজুর্গদেরকে শ্রদ্ধা করে না, তাদের আদব করে না, এই আলেমরা বেআদব। এই যে বেদাতি ফেরকা জন্ম নেয়, এই যে বেদাতি জন্ম নেয়। এরপরে যখন পরস্পরে গুতাগুতি হয়, তখন দাঁড় করায় মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে যে তুমি বলো দিনে মুহাম্মাদের মধ্যে জ্ঞানটাম লাগিয়ে গেছে, আমি নবী হয়ে আসছি তোমাদের সামনে। আমাদের বাংলাদেশে কিছু আছে বাতিল, কিছু আছে মাজমাউল আবাতিল, কিছু হলো শুধু বাতিল, আর কিছু হলো সব বাতিলের মহা সমন্বয় ঘটেছে যাদের মাঝে, এমন হলো আছে কিছু বাতিল। আমি যে কথাগুলো বলতেছি এটা এই জন্য যে এই দেশ দীর্ঘ 800 বছর 850 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করছে। তার মধ্যে আবার সমস্ত বাদশারা ছিলেন হানাফি মাযহাবে। আমি একটা গোপন কথা আজকে আপনাদের কাছে ফাঁস করতেছি, হানাফি মাযহাবে। তো হানাফি মাযহাবের কেউ কিছু করেন না, কত কষ্ট করে আমি একটা গোপন কথা শুনাইতেছি, এই জন্য আমার কানের কাছে কোনো কথা করেন না। তো দীর্ঘ 850 বছর পর্যন্ত দেশ শাসন হয়েছে, তার মধ্যে বাদশারা সব হানাফি। বিশেষ করে বাদশাহ আওরঙ্গজেব আলমগীর, এ বাদামালা তোরা বাইরে নাহলে কিন্তু আমি পুলিশ ডাকবো, এ বাদামালা কেউ ভিতরে থাকো না, বেরোয় না। হ্যাঁ, তো মাশাল্লাহ আমার এই কয়জনই যথেষ্ট। তো দীর্ঘ এই যে লম্বা টাইম বাদশাহ আওরঙ্গজেব আলমগীর দীর্ঘ 53 বছর বাদশাহ ছিলেন।
53 বছরের মধ্যে 3টা পয়সাও রাজকোষ থেকে নেন নাই, নিজে হাতে কোরআনে কারিম লিখতেন আর ওই কোরআনে কারিম লেখা ওইটা বিক্রি করে সংসার চালাইতেন। এই বাদশাহ আওরঙ্গজেবের আমলে ফতোয়া আলমগীরি বের হয়, সেটা সবাই জানে, আমরা তার রেফারেন্সে ফতোয়া দিই। ইংরেজরা এ দেশ দখল করে দেখছে যে এই দেশের সবাই তাদেরকে মানে, মুসলমানরা মানে না। কেন মানে না, কেন মানে না, তার কারণ কি? তখন গোয়েন্দা লাগাইছে সারা দেশ থেকে তদন্ত করে গোয়েন্দা বাহিনী সম্মিলিতভাবে, আমাদের দেশে যেমন 5টা গোয়েন্দা সংস্থা আছে, এই 5টারে মাঠে নামাইছে যে মৌলবীরা কেন আমাদেরকে মানে না, তার কারণ এটা যেমন বর্তমানে কি তদন্ত করে, ওই সময় তদন্ত করছে যে সবাই মানে কিন্তু মুসলমানরা মানে না। তো মুসলমানদের না মানার কারণ কি? তো কারণ অনুসন্ধান করে দেখে যে এরা মাযহাব মানে, মাযহাবের বড় বড় আলেমদেরকে মানে, তারা যা কয় তাই শুনে, তাদের অঙ্গুলি হেলনে তারা চলে। এই যে তাদের একটা নিজাম, নবীজির রেখে যাওয়া মেহরাব, নবীজির রেখে যাওয়া মিম্বার, এই মিম্বারের যে আমানত, এই আমানত ওলামা একরাম যে ঠিক মতো নিজেদের মধ্যে নিয়া এই মিরাস বন্টন করতেছেন, এই যে জিনিসটা, এই জিনিসের কারণে মুসলমানদেরকে নিয়ন্ত্রণ করা যায় না। তো কি করা যায়? তো মাইরা তো কিছু করা যায় না। 3 দিনে ভারতবর্ষে ফরমান জারি করছে, যাদের মাথা ঢাকা আর টাকনুর উপরে কাপড়, মুসলমান যুবকরা তোমাদের লজ্জা করে না, তোমাদের শরম লাগে না যে মুসলমানদের শেয়ার, মুসলমানদের পরিচিতি, তাদের মাথা ঢাকা থাকে? আজকে দেখা যায় অনেক মুসলমান নামাজে দাঁড়ায় মাথা খালি, লজ্জা করে না তোমার? কোন লজ্জায় তুমি আল্লাহর সামনে দাঁড়াও, তোমার মাথায় টুপি নাই? আমার নবীজির মাথা কোনো সময় খালি থাকতো না, হয়তো ঘুমের মধ্যে কোনো সময়, ঘুমের সময় খুলছেন কিনা সেটা আল্লাহ পাক ভালো জানে, এবং সাহাবীরা রিওয়ায়াত করবেন ঘুমের সময় হয়তো খোলা থাকতো মাঝে মাঝে, কিন্তু সব সময় নবীজির মাথা ঢাকা থাকতো। ইংরেজরা ফরমান জারি করলো, যাদের মাথা ঢাকা, টাকনুর উপরে কাপড়, তাদেরকে বেছে বেছে হত্যা করো। 3 দিনে 40 লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে, 3 দিনে। এবং একদিনে দিল্লিতে 40,000 আলেম আর হাফেজকে হত্যা করা হয়েছে। সব করছে কি? এদেরকে তবুও দমন করা যায় না। কারণটা কি? কারণ হলো আলেমদেরকে মানে, ইমামদেরকে মানে, মেহরাব এবং মিম্বরের তারা হেফাজত করে, এবং সবাই জমে জমে ওখানে গিয়ে বসে মনোযোগ দিয়ে শোনে। মারওয়ান ইবনুল হাকামের কথা হাদিসে আসছে, মারওয়ান ইবনুল হাকাম, যে মারওয়ান ইবনুল হাকাম সে জুমার আগে জোর করে বয়ান করা শুরু করে, ঈদের আগে বয়ান করা শুরু করে। তো ওনাকে সাহাবী বলছেন, এই আবু সাঈদ খুদরি বলতেছেন, কিরে তুই কেন বয়ান করিস এখন? এটা তো বয়ানের টাইম না, আগে হবে নামাজ, পরে হবে বয়ান। নামাজের পরে আমাদের কথা কেউ শোনে না, নামাজের পরে আমাদের কথা কেউ শুনবে না, এই জন্য জোর করে ধরে রেখে কি করি, এটা করাই। মেরে মোহতারম ভাইও এরকম আলেমদেরকে মানে, প্রশাসকদেরকে মানে না। ওই যে মারওয়ানের উত্তরসূরি যারা, তারাও এই ইংরেজরা, তারা দেখে যে আমাদেরকে মানে না, মৌলবীদেরকে মানে, আলেমদেরকে মানে। আজও দেখা যায় যে রঞ্জন সাহেবের কথা কেউ শোনে না, কিন্তু আরেফ বিন হাবিবের কথা শোনে, এদের কথা কেউ শোনে না। আলেম উঠে চলে যায়, দলে দলে সব চলে যায়। আজও কিছু গেছে। এটা হলো এই জন্য যে ভালো ভালো আলেমদের কথা শুনছি, এখন ইয়াহিয়া মাহমুদের কথা না শুনলেও চলবে। আজকে যারা গেছে তারা এই জন্য গেছে, এজন্য না যে আলেমের কথা শুনবে না। যদি না শোনা থাকতো তাহলে অবশ্যই কেউ যাইতো না। তখন তারা কি সিদ্ধান্ত নিল যে কি করা যায়, যে এই আলেমদের থেকে বিচ্ছিন্ন করার একটা পদ্ধতি বলো। কি পদ্ধতি? প্রথম নম্বর ফেরকা আবিষ্কার করলো যে মাযহাব মানা যাবে না। এই যে গায়রে মুকাল্লাদের জন্ম হয়, শামসুদ্দিন গাজিয়াবাদী এক লোক, যার বাড়ি হলো বানারস। এই বানারসের শামসুদ্দিন গাজিয়াবাদীকে টাকা দিয়ে দাঁড় করায় যে তুমি বলো মাযহাব মানা যাবে না। যখন সে বলছে মাযহাব মানা হারাম, মাযহাব মানা যাবে না, তো আলেম উলামারা তাকে দমন করার জন্য দাঁড়াই গেছে। যখন তাকে দমন করার জন্য দাঁড়াই গেছে, ইংরেজরা মুস্কি মুস্কি হাসে, দিশি লাগাইয়া পড়েছে। এখন তোমরা তোমাদেরকে দমন করো, আমরা আমাদের কাজ করব। কিন্তু একজন দিয়ে যথেষ্ট হয় না। তখন আবার আরেকজনকে দাঁড় করাইছে, আহমদ রেজা খান, তারে দাঁড় করাইছে কি, যে তুমি বলো হানাফি মাযহাবের আলেমরা কবরে বুজুর্গদেরকে শ্রদ্ধা করে না, তাদের আদব করে না, এই আলেমরা বেআদব। এই যে বেদাতি ফেরকা জন্ম নেয়, এই যে বেদাতি জন্ম নেয়,
এরপরে যখন পরস্পরে গুতাগুতি হয় তখন দাঁড় করায় মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে যে তুমি বলো দিনে মুহাম্মাদের মধ্যে জ্ঞানটাম লাগিয়ে গেছে, আমি নবী হয়ে আসছি তোমাদের সামনে, এই জন্ম দেয়। কিন্তু এগুলো সব মাথা মোটা আহাম্মদ, এদের বুদ্ধি শুদ্ধি কম, এরা মানুষকে নষ্ট করতে পারে না। যেভাবে কায়দা করে মেকানিজম করে নষ্ট করতে হয়, ওই মেকানিজম করে নষ্ট করার জন্য এক দলকে আবিষ্কার করে, ওই দলের নাম হলো মওদুদিবাদী জামাত। এই 4টে গ্রুপ এরা সৃষ্টি করছে আমাদেরকে ধ্বংস করার জন্য। আজকে আমরা দেখি অমুক দিক থেকে আহলে কোরআন দাঁড়ায়, তমুক দিক থেকে আহলে হাদিস দাঁড়ায়, অমুক দিক থেকে অমুক দল দাঁড়ায়। আজকে আমরা সুন্দর মতো দেখি যে দেওয়ানবাগি যে নিজেরা খোদা দাবি করে, তার বিরুদ্ধে যদি কেউ কিছু বলে তাকে প্রোটেকশন দেওয়ার জন্য প্রশাসন যায়। আমেরিকা তাদের পক্ষে চিৎকার দেয়, তো খ্রিস্টান কেন তাদের পক্ষে চিৎকার দেয়? আর যত গোষ্ঠী আছে ওলামায়ে দেওবন্দ, সকলের কাছে সবিনয় নিবেদন, তালেবানে উলুমে নবুয়ত, এই সব ইংরেজদের বানানো। এই দেশের মুসলমানদেরকে আলেমদের থেকে ছিন্ন করে কি করে ইংরেজদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করা যায়, সেজন্য এই দলগুলো আবিষ্কার হয়েছে। আমাদের মূল শত্রু ওরা না, আমাদের মূল শত্রু ইহুদি খ্রিস্টান। আর ইহুদি খ্রিস্টান আমাদের দেশের চতুর্দিকে এমন ভাবে ছেয়ে বসছে যে আগে কয়দিন এই ছিল 50,000 খ্রিস্টান এক সময়, এখন বাংলাদেশে 50 লাখ ছাড়াইয়া প্রায় কোটির কাছাকাছি খ্রিস্টান হয়ে গেছে। এই সময় আমরা শুধু স্লোগান দেই, আমরা একজন আর একজনকে দমন করতে ব্যস্ত। ওরা বলে কি আমাদের মিশন কামিয়াব, কি লড়াও আর হুকুমত করো। এখন মজার ব্যাপার, বাংলাদেশের পরিবেশ আলহামদুলিল্লাহ আমাদের আকাবিরের মেহনতের বরকত এমন হয়েছে, উলামায়ে দেওবন্দ ছাড়া দ্বীনের ময়দানে কারো কথা গ্রহণযোগ্য হয় না। এখন বেদাতের কান্ডারি যারা, এরা দেখে যে আমাদেরকে তো মানুষে খায় না, আমার খালি সিন্নি পাটি নিয়ে কথা বলতে হয়, চুঙ্গে খেড়ের পালার কোনায় চুলের পিঠে চুঙ্গে দিয়ে কথা বলতে হয়, আমারও তো কেউ মানে না। ওই তাদের মধ্যে কেউ আইসা উলামায়ে দেওবন্দের দুই একটু সানা সিফাত গাইয়া দুই একটা কথাবার্তা কইয়া এখন উলামা তলাবাদের পক্ষ থেকে সমানে ফেসবুকে তওমির নতুন কান্ডারি অমুক, নতুন কান্ডারি অমুক। আজ দেখা যায় তিনি তার আসল পরিচয়টা বের হয়ে গেছে। তিনি কি করতেছেন? মিলাদের পক্ষে বুখারী শরীফের হাদিসকে বিকৃত ব্যাখ্যা করে পেশ করতেছে। যদি কিছু বলা হয় যা ইচ্ছে তাই বলে, জঘন্য ভাষায় আলেমদেরকে বিচি মৌলবী, এর তাফসির জানে না, পড়াশোনাই করে নাই, এই জাতীয় কথাবার্তা বলে আপনিও একজনকে বলে না তুমি বইলা, এরকম বেয়াদবি করতেছে উলামায়ে দেওবন্দের সাথে। আমরা সবাই তবুও উনি বড় আলেম, উনারে আমরা আইডল মানি। যার আকীদা নষ্ট, যে নবীজিকে নূরের তৈরি মনে করে, যে মনে করে সে তো মুশরিক, যে আল্লাহর সঙ্গে নবীজিকে শরীক করে, এই মুশরিককে আমরা মাথায় করে নাচাবো। আমরা একটু সাবধান হয়ে যাই। আমি কথা আসলে এত যাইতে চাইছিলাম না, বলতে চাইছিলাম এই কথা যে চতুর্মুখী ফিতনা মাথা চাড়া দিয়ে উঠছে। এই ফিতনা দমনের জন্য কারা? উলামায়ে দেওবন্দ। এদের আবিষ্কার হয়েছে কেন? আতুনকিরু মাউতাহুম ওয়া নাহনু সুহাইলুন। বাস এই একটা শেরি বলে আমি আমার কথা শেষ করব। আতুনকিরু মাউতাহুম ওয়া নাহনু সুহাইলুন তালানা বিমাউতি আওলাদিস জিনাই। ওদের মৌতকে তুমি অস্বীকার করো, আমরা তো সুহাইল নক্ষত্র, আমাদের উদয় হয়েছে এই জারজ সন্তানদেরকে খতম করার জন্য, ওদেরকে দমন করার জন্য। এবং এই জন্য কি করতে হবে? ম্যাক্সিমাম তলেবানে উলুমে নবুয়ত দেখতেছি। এই জন্য একটা কথা বলবো, আমাদের নিজেদের প্রস্তুত হতে হবে। আজকে খোদ বুবুয়াত না আত্মার বুবুয়াত। আতর ওইটা যে নিজে নিজে তার ঘ্রাণ চতুর্দিকে ছড়ায়, বলতে হয় না এইটা আতর, এইটা আতর। আজ আমরা নিজেরা প্রস্তুতি নেই না, আমরা কি কোন দিকে পড়ে আসি জানি না। আমি নিজেও খালি বগর বগর করে বেড়াই, মোতালা করি। আর যদি আমি কিতাব নিয়ে পড়ে থাকতাম, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলে কথা আমি শেষ করব, যে তিনি পাইলসের রোগ, চৌকিতে শুয়ে আছেন, তার মলদার দিয়ে রক্ত পড়ে নিচে বালতি পাইতে রাখা হয়েছে। বালতি পাইতে রাখা হয়েছে, খুব মনোযোগ দিয়ে এই কথাটা শুনবো। এই কথা বলে আমি আমার কথা শেষ করব। মলদার দিয়ে রক্ত ঝরে, নিচে বালতি পাতা। আর ওই অবস্থায় কাদিয়ানীদের ইস্যু লাহোর আদালতে উঠছে। লাহোরের আদালতে যখন কাদিয়ানী ইস্যু উঠছে,
এই ইস্যু উঠার পরে শুনানির এক পর্যায়ে বিচারপতি বলে ये तो 100% इल्मी मसला है, इसका हल उलमा पेश कर सकते हैं, उकाला नहीं। এটা তো শতভাগ ইলমি মাসলা, এটার জন্য উভয় পক্ষের আলেম দরকার, উকিলদেরকে দেওয়া হবে না। কাদিয়ানীদেরকে বলছে তোমাদের আলেম আনো, আর উলামা একরামকে বলছে আপনারা আপনাদের আলেম আনেন, আহলে খতমে নবুয়তের পক্ষের যারা। তো তখন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তিনি পাইলসের রোগে আক্রান্ত, আর ওনার মলদার দিয়ে রক্ত পড়ে। এই সময় মুফতি কিফায়াতুল্লাহ মুফতি আজম, তখন হিন্দুস্তানের মুফতি আজম মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সহ বড় বড় মুফতি ওলামা একরাম তারা প্রস্তুতি নিছেন আদালতে শুনানি করার জন্য। প্রস্তুতি নিয়ে হযরতকে জানান নাই। যখন রওনা হবেন শুনানির জন্য, তখন গিয়ে হযরতের সঙ্গে সাক্ষাৎ করছে। সাক্ষাৎ করে বলতেছে, হযরত এই ঘটনা, আমরা আদালতে যাব, দোয়া করে দেন। তো উনি শুয়ে শুয়ে বললেন, अगर वो लोग ये सवाल करे तुम क्या जवाब दोगे? तो उनका बोलें এই জবাব। अगर ये पूछे तो क्या कहोगे? কয়েকটা সওয়াল করে বলেন, মাশাআল্লাহ तुमने अच्छी तैयारियां की, তোমরা ভালো তৈরি করছো। কিন্তু এরপরে বললেন, मगर वो बड़े मक्कार है, কিন্তু ওরা বড় ধোঁকাবাজ, বড় ধোঁকাবাজ, তোমাদের উপর আমার আস্থা নাই, আমি যাব বলে এই কথা বইলা যখন উনি সোজা হয়ে বসছেন, ওনার পাইলসের রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। জোরে বলেন না একটু আল্লাহু আকবার। পাইলসের রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, বলছেন আমি যাব। প্রস্তুতি নিছেন, সবাই হতভম্ব হয়ে গেছে। এরপর শত শত কিতাব নিয়ে ওনার শাগরিদরা সহ আদালতে গেছেন, চেয়ার নিয়ে ওই পিছনে বসে রয়েছেন। আজকে আমার একটা মাসলা জিজ্ঞেস করলে আমি কুতুবখানায় ঢুকি, কুতুবখানায় ঢুকে ফতোয়ার কিতাব বাইর কইরা এরপরে ফতোয়া দেখা তারপরে ওটারে নকল করে দেই। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি কি করলো একটু দেখেন। উনি গিয়ে চেয়ার নিয়ে পিছনে বসে রয়েছেন, শুনানি চলতেছে। শুনানি চলার এক পর্যায়ে কাদিয়ানির পক্ষের উকিল যেমন ইহুদি আয়াতের অংশ বিশেষের উপর আঙ্গুল রাইখা তাওরাত পড়ছিল, ঠিক ওই রকম ভাবে কিতাব একটার হাতে নিয়ে বলে যে ইমাম গাজ্জালি বলছেন যে খতমে নবুয়তের হাদিস জয়ীফ। এই কথা বলছে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি এতক্ষণ চুপচাপ ছিলেন। এই কথা শুনে বললেন, উসনে ঝুট কাহা, ও মিথ্যা বলছে। ইমাম গাজ্জালি নে ইয়ে নেহি কাহা, ও তো কিতাব থেকে পড়তেছে। উনি বললেন, কিতাব আপনার হাতে নেন। বিচারপতিকে বললেন। ইংরেজ বিচারপতি কিতাব হাতে নিছে। ওই চেয়ারে বসে বুড়া বলতেছেন, ইতনা সাফা খুলিয়ে, এত নম্বর পৃষ্ঠা বের করেন। কত নম্বর পৃষ্ঠা বের করছে? इतनी नंबर सतर पे हाथ रखिए, बोले एत नंबर लाइने हाथ रखें। अत नंबर लाइने हाथ रखছে, রাখার পরে अब मैं पढ़ता हूं आप सुनिए। ওখানে বসে বসে উনি ইবারত পড়ছেন, বিচারপতি শুনছে। শুনে দেখে যে ওখানে লেখা ইমাম গাজ্জালি বলছেন এই কথা যে খতমে নবুয়তের হাদিসকে যারা জাল বলেছে তারা সবাই জয়ীফ। খতমে নবুয়তের হাদিসকে যারা জয়ীফ বলছে ওরা জয়ীফ, খতমে নবুয়তের হাদিসকে উনি জয়ীফ বলেন নাই। ওই যে উনি বলছিলেন মগর ও বড় মক্কার হয়, ওরা বড় মানে কৌশলী ধোঁকাবাজ, চক্রান্তবাজ। এবার বিচারপতি বলে কি আহা ইত্র আনাস কে খোদ ববুয়াত না আত্তার ববুয়াত। এবার ইংরেজ বিচারপতি বলে, হযরত আপনি সামনে আসেন। তো উলামা একরাম ওনার ধৈর্য সামনে নিয়ে যাইতেছে, छोड़ो मुझे, মানে ছাড়ো। अगर तुम मुझे पकड़ के ले जाओगे तो वो समझेंगे खत्म नबूवत अकीदा खत्म नबूवत का वकील ज़ईफ है, अकीदा खत्म नबूवतेर वकील दुर्बल, ছাড়ো আমারে। ছাড়াইয়া নিজে নিজে হাইটা বীর দর্পে হাইটা সামনে গেছেন। গিয়ে উনি যখন কথা বলা শুরু করছেন তার আগে বলছেন, जब तक मैं कहता रहूँगा आप कोई कुछ न कहे, जब मेरी बात खत्म हो जाएगी तब जिसका जी जू चाहे कहना, लेकिन पहले मेरी बात खत्म होने दीजिएगा। বিচারপতি বলছে আপনি বলেন। উনি যখন বলা শুরু করছেন তো কাদিয়ানির উকিল বলে কি যে দলিল দিয়ে কথা বলেন। উনি বললেন, ये मेरी तमहीद है और तमहीद अपनी हुआ करती है, এটা আমার ভূমিকা। ভূমিকা যার যার নিজের হয়, এখানে নিজের কথা বলে। যখন মাসআলার আলোচনা করব তখন দলিল দিব, ইন্তজার কর। এই কথা বলে বিচারপতি বলল, তুই চুপ কর, তুই আমার আদালতকে বেইজ্জত করছিস, একবার তুই মিথ্যা বলছিস, তুই চুপ করে দাঁড়াই থাক। কাদিয়ানির উকিল চুপ করে দাঁড়ানো। উনি যখন বলা শুরু করছেন এক এক কিতাবে রেফারেন্স দিচ্ছেন আর কিতাব নিয়ে বিচারপতির সামনে দেয়। এই করতে করতে সামনের টেবিল সব কিতাবে ভরে গেছে। আল্লাহর বান্দা কিতাব একটাও ধরতেছেন না, মুখস্থ বলে দিতেছেন। কিতাব বলেন, কিতাবের পৃষ্ঠা বলেন, ইবারত পড়েন, আর সেটা জমা হয়। এক পর্যায়ে যখন কিতাব ভরে গেছে, ওনার তকরির 5 ঘন্টা চলছে, বেশি না, 5 ঘন্টা। এই বুড়া শরীর নিয়ে 5 ঘন্টা তাকরির চলে।
5 घंटा तकरीर चलार परे एबार इंग्रेज विचारपति बोलतेছে हमने दुनिया में बहुत सारे लाइब्रेरी हमने देखा, बहुत सारी कुतुबखाना देखा, मगर ऐसा कुतुबखाना कहीं नहीं देखा। যে আমরা দুনিয়াতে অনেক লাইব্রেরি দেখছি, অনেক বড় বড় কুতুবখানা দেখছি, কিন্তু এমন লাইব্রেরি দেখি নাই। এরপরে বলতেছে इंग्लिश বিচারপতির ফয়সালা, जब तक अनवर शाह जैसा इंसान जिंदा है, आलिम जिंदा है, उस वक्त तक ये दीन इस्लाम का नुकसान कोई नहीं पहुंचा सकेगा। তারা ফয়সালা দিচ্ছে। আজকে আমি বলবো তালেবানে উলুমে নবুয়ত আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। আমরা শুধু নাচি, স্লোগান দিয়া দিন আগে বাড়ে না। দিন আগে বাড়ে কর্মসূচি দিয়া, কোন কাজ আগে বাড়ে কাজ দিয়া। স্লোগান দিলাম, শ্যাম শ্যাম বললাম, একজন বলল, আমি হই হই করলাম, এ দিয়ে দিন আগে বাড়ে না। আমার আকাবিররা কাজ করছে, তারাও প্রস্তুতি নিছেন। আজ আমাদের সেই প্রস্তুতি নাই। এজন্য অনুরোধ করব যে আমরা প্রস্তুতি নেই। বাতিলের মোকাবেলা করতে হলে আমাদের সেই পুঁজি সংগ্রহ করা দরকার। আল্লাহ পাক আমাদেরকে ওই রকম পুঁজিপতি বানাইয়ে দেখ, সকলে বলি আমিন। আমাদের আকাবিরের কথা শুধু বলে কি, আমার আকাবির এমন ছিলেন এমন ছিলেন। ওই রকম এক লোক কইতেছিল, আমার আব্বা এমন, আমার দাদা এমন, নানা এমন। বাপে কয় কি, খাল্লে কানা, কানা ছাড়, তুই কি হইতে পারিস তাই দেখ। ওই তাই নাম হয়ে গেছে আল্লামা ইবনে খাল্লে খান। আমিও আপনাদেরকে বলি, অমুক এমন ছিল বলাটা বাদ দিয়া একটু নিজেরা প্রস্তুতি নেই। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন।